ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে টিকি। নমস্কার, ভালো লাগার গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের ভালো লাগার গানের অনুষ্ঠানে আমরা শুনব পঞ্চকবির গান। আর এই পঞ্চকবির গান শোনাতে যে শিল্পী আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনি এসেছেন জলপাইগুড়ি থেকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী কস্তুরী দে সরকার। কস্তুরীদি, তোমাকে স্বাগত, অনেক স্বাগত। নমস্কার, সবাইকে জানাচ্ছি। আমরা সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের ভালো লাগার গানের অনুষ্ঠানে যে সহশিল্পীরা আছেন যন্ত্রানুষঙ্গে। কিবোর্ডে আছেন বাপ্পাদা, তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে টিঙ্কুদা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভালো লাগার গানের অনুষ্ঠান। চলে যাব কস্তুরীদির কাছে। কস্তুরীদি, শুরুতে কি শুনবো, কি শোনাবে আমাদের? শুরুতে আমি রবীন্দ্রসঙ্গীত গাইব। বেশ বেশ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার মোহের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাহ, মানে ভীষণ সুন্দর একটি গান দিয়ে তুমি শুরু করলে। গানটি এত জনপ্রিয় গান আর এত শোনা যায় গানটি, এবং কীর্তনাঙ্গের গান। এত ভালো গাইলে তুমি, খুব ভালো, ভীষণ ভালো লাগলো কস্তুরীদি।
আমরা পরের গান শুনবো কস্তুরীদির, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে এই যে ভালো লাগার গানের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান। তাই আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন তারা অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং এখানে অডিশন দিয়ে যদি আপনারা নির্বাচিত হতে পারেন তবে আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তাই আর দেরি না করে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমরা যাব আবার কস্তুরীদির কাছে। কস্তুরীদি, এবারে কি শোনাবে? এবার আমি দ্বিজেন্দ্র গীতি শোনাবো। এটা হচ্ছে পাষাণী যে নাটক, সেই নাটকেরই একটা গান। এটা একটু পাশ্চাত্য সঙ্গীত, মানে ওই ধরনের আর কি। আচ্ছা। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতো কুসুম গন্ধ রাশির মতো, হাওয়ার মতো নেশার মতো, ঢেউয়ের মতো এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চরিয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে হস্তগামী, আমরা অরুণ কনক কিরণে চরিয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে হস্তগামী, আমরা শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণেক হেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তে ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা, আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তে ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা, আমরা শ্যামলে শিশিরে গগনে নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে, স্বপ্ন রাজ্য হতে ভেসে এসে স্বপ্ন রাজ্য দেশে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতো কুসুম গন্ধ রাশির মতো, হাওয়ার মতো নেশার মতো, ঢেউয়ের মতো এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। বাহ, এটিও ভীষণ ভালো। প্রত্যেকটি গান এত ভালো গাইছো কস্তুরীদি। একটু জানতে চাইবো, এই যে গান, এই যে তোমার সঙ্গীতের পথ চলা, এটি কবে থেকে শুরু হলো? আমার সঙ্গীতের পথ চলা অনেক ছোট থেকেই। বাড়িতে আমাদের গানের পরিবেশ ছিল, মা অনেক দিন পর্যন্তই আমার সাথে হারমোনিয়ামে বাজিয়ে দিত। আর আমার শুরু হয়েছে একদম প্রথমে জলপাইগুড়ি কি বলে শ্রী বাণীকণ্ঠ ভট্টাচার্য মহাশয়ের কাছে, তার গীতছন্দা সঙ্গীত মহাবিদ্যালয়তে আমি প্রথম ভর্তি হই। সেখান থেকেই আমার পথ চলা শুরু। আচ্ছা,
তার মানে মায়ের হাত ধরেই প্রথম তোমার হ্যাঁ। সঙ্গীত জীবনের শুরু শুরু। হয়েছে মায়ের হাত ধরে, হাত ধরে। তারপরে জলপাইগুড়িতে শেখা। জলপাইগুড়িতে। আচ্ছা। তারপরে মাঝে মাঝে আমি কলকাতায় এসেও অনেক জনের কাছে অনেক গুণীজনের সান্নিধ্য পেয়েছি, যেমন নজরুল গীতিতে শ্রীমতী পূরবী দত্ত মহাশয়া, তারপরে আরও অনেক গানে আমি শ্রী বিনয় পাঠক, আরও অনেক গুণীজনের কাছে আমি সঙ্গীত শিক্ষার তালিম নিয়েছো? তালিম নিয়েছি। আচ্ছা আচ্ছা। সুযোগ তো পেয়েছি। হ্যাঁ, বেড়ে ওঠা জলপাইগুড়িতে, হ্যাঁ, আমার বেড়ে ওঠা জলপাইগুড়ি। তারপরে আবার বিবাহ সূত্রে বোধহয় কলকাতায় আসা নাকি? না, বিবাহের পরেও আমি জলপাইগুড়িতেই ছিলাম। কলকাতার একটা সংযোগ ছিল, কিন্তু জলপাইগুড়িতেই থাকতাম। আচ্ছা আচ্ছা। তোমার এই গানই কি পেশা, নাকি গান নেশা, পেশা অন্য কিছু আছে? গান আমার নেশা, আর পেশা ছিল আমার শিক্ষকতা। আমি জলপাইগুড়িতে শিক্ষকতা করতাম, সেখানে ভূগোল আমার বিষয় ছিল। আর আচ্ছা। গানটাও সাথে সাথে ছিল, কারণ আমি আকাশবাণীতে সুযোগ পেয়েছি অনেক দিন আগে থেকে, সেখানেও আমি গান করতাম যখন ওরা ডাকে নিয়মিত। তো সেজন্য আমার গানও সাথে সাথে ছিল, আর পেশাগত দিক থেকে আমার শিক্ষকতা। বাহ, এই যে পেশা এবং নেশা দুটোকে তুমি একসঙ্গে চালিয়ে গেছো, তো এটাই একটা বড় ভালো লাগার জায়গা না? আমরা তো অনেক সময় পেরে উঠি না, সংসার থাকে, পেশা থাকে, এবং সেই নেশাটাই কোথায় যেন হারিয়ে যায়, কিন্তু তুমি সেইটা চালিয়ে গেছো, এটাই ভীষণ ভালো লাগলো। যাই হোক, তোমার এখনো সামনে অনেক দিন আছে তুমি সঙ্গীত চর্চা করবার জন্য, সেই চর্চাটা তুমি চালিয়ে যাও। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল, তোমার এই সঙ্গীত চর্চার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমরা পরের গানে যাই। আচ্ছা। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। তব আশিস কুসুম ধরে নাই সেরে পায়ে দোলে গেছি, চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরে নাই সেরে পায়ে দোলে গেছি, চাহি নাই ফিরে। তবু দয়া করে এ বলে দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কে আসে সুধা পান করে মরি গোপী আসে। তবু যাহা চাই সকলে পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি
প্রকৃতি অধম বলে ও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়ে ও তো কিছু নাওনি। আমি প্রকৃতি অধম বলে ও তো কিছু কম করে মোরে দাওনি। আমরা শুনছি পঞ্চকবির গান, অর্থাৎ বাংলার 5 কৃতি সন্তান, 5 মহান সন্তানের গান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেনের গান আমরা শুনছি। এই 5 জন কবি, আমরা যাদের পঞ্চকবি বলছি, তারা একাধারে ছিলেন কবি, আবার অন্যদিকে ছিলেন গীতিকার, সুরকার এবং গায়ক। সেই পঞ্চকবির গান আমরা শুনলাম। আমরা এবার কি শুনবো? এবার আমি অতুল প্রসাদ সেনের একটি গান গাইছি। আচ্ছা। যাব না যাব না যাব না ঘরে, আমি যাব না যাব না যাব না ঘরে। বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, আমি যাব না যাব না যাব না ঘরে। যাব না যাব না যাব না ঘরে, আমি যাব না যাব না যাব না ঘরে। আকাশে দুদিরে দুবেলা আলো কালো করে হোলি খেলা। আকাশে দুদিরে দুবেলা আলো কালো করে হোলি খেলা। আমারও পরাণে লেগেছে রং কালোর পরে। যাব না যাব না যাব না ঘরে, আমি যাব না যাব না যাব না ঘরে। বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, আমি যাব না যাব না যাব না ঘরে। বাহ, তোমার প্রত্যেকটি উপস্থাপনা এত সুন্দর। কস্তুরীদি, একটু জানতে চাইবো যে আমরা তো 4টে গান শুনেই ফেলেছি, এখন বাকি আছে শুধু কাজী নজরুল ইসলামের গান। আমরা তো অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, তো আমরা এই গানটি শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে তোমার কাছে একটু জানতে চাইবো, তুমি তো আমাদের এখানে বোধহয় এই প্রথমবার এলে, প্রথম। তো এসে তোমার কেমন লাগছে তাই বলো। আমার এখানে এসে খুব ভাল লাগছে। আমি টিভিএন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। আর এখানে পঞ্চকবির গান গাইতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি কি বলবো, এরকম প্ল্যাটফর্ম পাওয়া যায় না, একসাথে 5 জনকে একসাথে যে একটা অনুষ্ঠান করা, একটা একজন দুজন শিল্পীর গানের সুযোগ পাই বা শুনেওছি, খুবই ভালো লাগছে। বাহ, যাক, ভালো লাগলো। তোমার এই যে ভালো লাগা, এটিই আমাদের ভালো লাগা।
আমরা আশা রাখি যে তোমাকে আমরা আবার পাবো। তোমার গান, এই যে তুমি এত সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করছো প্রত্যেকটি গান, আমরা আশা রাখি তোমাকে আমরা আবার আমাদের মধ্যে পাবো। খুব ভালো থেকো তুমি। আমরা কস্তুরীদের গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে দর্শক বন্ধু আবারও আপনাদের জানাই যে এই যে ভালো লাগার গানের অনুষ্ঠান, এটি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। তাই আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, মনে করছেন আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তারা কিন্তু অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং ফোন করে যোগাযোগ করে এখানে অডিশন দিয়ে যদি আপনারা নির্বাচিত হতে পারেন, তবে আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আরেকটি অনুরোধ আপনাদের কাছে আছে, সেটি হচ্ছে আপনারা এই অনুষ্ঠানটি অনেক বেশি করে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে বহু সংখ্যক মানুষের কাছে আমাদের এই অনুষ্ঠানের খবরটি পৌঁছে যায়। অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানকার মানুষজন, অনেক প্রতিভা আছে অনেক মানুষের মধ্যে, অনেক এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু তারা সেই প্ল্যাটফর্মটি পাচ্ছে না। আর তাদের জন্য, সকলের জন্য আমাদের কিন্তু এই বিশেষ উদ্যোগ, আমাদের এই প্ল্যাটফর্ম। তাই যারা আপনারা অংশগ্রহণ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং অবশ্যই সমাজ মাধ্যমে এই অনুষ্ঠানটি ছড়িয়ে দিন। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা কস্তুরীদের গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সকলে খুব ভালো থাকবেন। আমারও নয়নে নয়ন রাখি, আমারও নয়নে নয়ন রাখি, পান করিতে চাও পুনমিও আছে আখিতে, উষ্ণ আখি যার মধুর সুধা নয় পরাণ প্রিয়, আমারও নয়নে নয়ন রাখি। ও গো শিল্পী গলায় আমরে গড়িতে চাহ কোন মানস প্রতিমারে, ও গো পূজারে কেন আরতি জাগাতে পাষাণ, প্রণয় দেবতারে এ দেহ বৃঙ্গারে থাকে যদি মদ, ও গো প্রেমাস্পদ প্রিয় গোপীয়, আমারও নয়নে নয়ন রাখি। আমারে করো গুণী তোমার বিনায়, কাঁদিব সুরে সুরে, কাঁদিব 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 সুরে সুরে কণ্ঠলীনা, আমার মুখের মুকুরে গভীরে হেরিতে চাহ কোন মানসীর ছবি,